নমস্কার, কলকাতা প্লেট থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজ একটা আরও নতুন রেসিপি নিয়ে এসেছি। যদিও রেসিপিটি খুব পুরনো দিনের রান্নার একটি অঙ্গ, সজনে ফুলের তরকারি। জানি কলকাতা এখন সজনে ফুল নেই, কিন্তু আমাকে শিলিগুড়ি থেকে এক ভদ্রলোক এনে দিয়েছিলেন গত সপ্তাহে। সেটাই রান্না করেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। লাগছে সজনে ফুল এক মুঠো, বড়ি এক মুঠো, আলু, কড়াইশুঁটি সবই এক মুঠো করে। আমি 3টে আলু স্লাইস করে নিয়েছি, টমেটো 3টে স্লাইস করে নিয়েছি, সর্ষের তেল, 2টো মাছও নিয়েছি। আপনারা মাছ ছাড়াও করতে পারেন। এর স্বাদ এত অপূর্ব যে আমি লোভ সামলাতে পারলাম না, আপনাদের সঙ্গে শেয়ার করতেই হলো আমাকে। মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আপাতত। এরপরে রান্নাতে যাব। কড়ায় 4 চামচ সর্ষের তেল, এটা সর্ষের তেল ছাড়া রান্না হয় না, গরম করে নিলাম। গরম করে আমি বড়িগুলো প্রথমে ভেজে নেব। এর পরপর কতগুলো ভাজা স্টেপ আছে, তারপর তরকারিটা হতে বেশিক্ষণ টাইম লাগে না। বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। আপনারা আশা করি আমার ভিডিও দেখছেন। এইবার আমি আলুগুলো ভাজবো। আলুগুলো 50 to 60% ভেজে নেব নুন দিয়ে। পাতলা পাতলা করে 3টে আলু কেটে নিয়েছি আমি, খুব বড় সাইজের না, মাঝারি সাইজের আলু। বড় আলু হলে 2টো দেবেন। আলুগুলো ভেজে তুলে নিলাম। সবজি ফুল শুধু সুস্বাদু নয়, শরীরের জন্য ভীষণ উপকারী। মাছগুলো ভাজছি। আপনারা এখন তো পাবেন না, শীতকালে যদি করেন ট্রাই, সেই ভেবেই আমি দিলাম এটা। মাছগুলো ভাজো। মাছগুলো কিন্তু মচমচে করে ভাজতে হবে। নর্থ বেঙ্গলে অনেকদিন পর্যন্ত সজনে ফুল পাওয়া যায়, ওখানে ঠান্ডাটা তো বেশি। যিনি এনেছিলেন তিনি কিন্তু প্লেনে এনেছিলেন, তো ফুলগুলো খুব টাটকা ছিল। যাই হোক, মাছগুলো মচমচে করে ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার সজনে ফুলগুলো ভেজে নেব। সজনে ফুলও কিন্তু মচমচে লাল করে ভাজবো না, এটা কিন্তু একটু ট্রান্সলুসেন্ট হবে, মানে একটু হালকা ভাজা হবে। তারপর চটপট তরকারি হয়ে যাবে। এগুলো সবই প্রত্যেকটাই 3-4 মিনিট লাগে। আপনারা রান্না করেন, জানেন। আমার দিদিমা এটি খুব রান্না করতেন, আমার মাও খুব করতেন। আমরা শীতকালে খুব খেতাম ছোটবেলায়, এখনো খাই। আমার সজনে ফুল ভাজা হয়ে গেছে। দেখুন, ফুলগুলো এখনো প্রায় সাদাই আছে, অফ হোয়াইট কালার হয়েছে মাত্র। এবার আমি মূল রান্নায় যাব। একটু হলুদ আর খানিকটা লঙ্কা। লঙ্কাটা একটু বেশি লাগে, কেন অনেকগুলো টমেটো পড়ে তো, এটা ঝাল ঝাল টক টক খেতে হয়, বেশ সুন্দর খেতে হয়। একটু নুন, একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এবার কড়ায় সামান্য তেল দিয়ে, এবার কিন্তু খুব সামান্য তেল লাগবে। ওই টমেটোগুলো আমি একটু ভাজবো, নাড়বো, ভাজবো না পুরো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার আলুগুলো দিয়ে দেবো। এই সময় কিন্তু আমাকে একটু কষতে হবে। আলু আর টমেটোটা খানিকক্ষণ রান্না হলে তারপরে আমি মশলার জলটা দিতে পারবো, কারণ আলুগুলো নইলে কাঁচা থেকে যাবে এবং টমেটোরও কাঁচা গন্ধ ছাড়বে। আলুর মধ্যে টমেটোর স্বাদটা যাওয়া খুব দরকার, সেই জন্য আলু আর টমেটোটা কষবো। এইটাই ট্রিক এই রান্নার। দেখুন, টমেটো মাসি হয়ে এসছে, মানে টমেটো আলুতে একটা মিলমিশ হয়েই গেছে। এইবার আমি মশলার জলটা দেবো আস্তে আস্তে। মশলার জলটা দিয়ে দিলাম।
টুকটুকে লাল রং। এবার কড়াইশুঁটিগুলো দেবো। কড়াইশুঁটিগুলো একটু সেদ্ধ হওয়া দরকার। এরপর দেবো, দেখুন, সজনে ফুলগুলো একটু সেদ্ধ হবে, এবং সজনে ফুল সেদ্ধ হলে ফুলে উঠবে। 12 মাসে সজনে ফুল কখনো কখনো পাওয়া যায়, জানেন? যদি কোনোদিন পান করে দেখবেন। সবার কাছে পাওয়া যায় না, খুব রেয়ার। তবু যদি পান, নার্সারি টার্সারিতে এর গাছও পাওয়া যায়। যাই হোক, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু সেদ্ধ হবে এই ঝোলে। এটা যদিও ঝোল নয়, এটা একটা তরকারি, কিন্তু তবু এখন তো ঝোলের পর্যায়ে আছে, সেই জন্য ঝোলই বলছি। দিয়ে চাপা দিয়ে একটু সেদ্ধ করব। আলু, মাছ, সজনে ফুল সব প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার বড়িগুলো দেবো। দেখুন, টমেটো একদম গলে গেছে, আলুও প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর একটু হবে। হয়েই গেছে 95%, তবু আর একটু হলে ভালো হয়। এবার একটু জল দেবো, সামান্য জল, বেশি না, কিন্তু এটা তরকারি। দেখুন, এবার মাখা মাখা হলে সজনে ফুলের তরকারি রেডি। গরম গরম ভাত দিয়ে খাবেন, যখন করবেন, যবে পারবেন। আপনারা করলে আমার খুব ভালো লাগবে। আশা করি আপনাদের ভালো লেগেছে।